জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমি পদ্মা বিশ্বাস, কলকাতা থেকে। পিতামাতার চরণে প্রণাম জানিয়ে, ছোট্টদের আদর আপ্যায়ন করে আর বন্ধুদের ভালোবাসা জানিয়ে আমার পদ্মার বচন আমি শুরু করছি। আজ আমার টপিক হলো, যার জীবন যেখান থেকেই শুরু হয় তার ব্যবহার সেখানের মতোই রয়ে যায়, আচরণে কথাবার্তায় প্রকাশ পায়। তবে ব্যতিক্রমও আছে, দুই একটা ব্যতিক্রমও থাকে। যেমন আমি বলি প্রথমে, অনেকে মুখে খুব গালাগালি করে। তো শিক্ষিত অশিক্ষিত প্রায় সব মানুষ যে মুখ খিস্তি করে তা নয়। আমি বলেছি ব্যতিক্রম আছে। তা যারা এই মুখ খিস্তি করে, মুখে খুব গালাগালি করে, তারা সেই লেভেল থেকে উঠে এসেছে। কিন্তু যতই তারা লেখাপড়া শিখুক, যতই বড় হোক, কিন্তু যে যেখানে থেকে, বলেছি যার জীবন যেখান থেকেই শুরু হয় তার ব্যবহার সেখানের মতোই রয়ে যায়। তার যারা মুখ খিস্তি করে তারা যতই শিক্ষিত হয়ে যাক, তার যে জায়গা থেকে উঠে এসেছে, তার বাবা মা সেই রকম লেভেল থেকে আর কি, তবে সে উঁচু হলেও, শিক্ষিত হয়ে গেলেও মুখ খিস্তি ছাড়ে না। তেমনি আমি রাস্তার উপরেই প্রায় ঘর, আমি অনেক সময় দেখি অনেকের এত বাজে আচরণ। কেউ মুখে কিস্তি দেয়, আবার কেউ হাতে দেখায়, একটা হাত হাতের উপরে রেখে সেই ভঙ্গিমা করে খারাপ ইঙ্গিতে দেখায়। অনেকে আঙুলের ভিতরে আঙুল ঢুকিয়ে খারাপ ইঙ্গিত করে বোঝায়। তাদের লেভেল অনেক খারাপ, এটা থেকে বোঝা যায়। আসলে হয়তো দেখা যাবে তার মা, মাসি, পিসি বা দিদি ওই খারাপ কাজগুলো করেছে, সে ওইগুলো দেখে বা শুনে বড় হয়েছে, তাই তার ওই আচরণ। তাকে ধরলে হবে না যে সে খারাপ। হয়তো দেখা যাবে তার মা, মাসি, পিসিরাই খারাপ ছিল, সে সেটা দেখে বড় হয়েছে, তাই তার সেই অভ্যাসটা থেকে যায়। আমার আমার যুক্তি দিয়ে আমি মনে করি, বলেছি না, যার জীবন যেখান থেকেই শুরু হয় তার ব্যবহার সেখানের মতোই রয়ে যায়, আচার আচরণে কথাবার্তায় প্রকাশ পায়। তাই একটু দুটো একটা উদাহরণ দিয়ে দেখাই। গোকুলচন্দ্র নামে এক বালক ছোট্ট থেকে বাবা মার কাছে বড় হয়েছে। বাবা মা কৃষ্ণ ভক্ত, ঠাকুর ভক্ত, তাই ছোট্ট থেকে তার পুজো পাঠ শেখানো হয়েছে, শাস্ত্র ধর্ম জ্ঞান দেওয়া হয়েছে। সে তাই ছোটবেলা থেকে যার সঙ্গে দেখা হয় রাধে রাধে বা হরে কৃষ্ণ বলে, বা অনেক কিছু শাস্ত্র জানে, অমাবস্যা পূর্ণিমা কবে বা কী কারণে, অনেক কিছুই জানে। তার সঙ্গে কথা বললে সে এইগুলো বলতে থাকে। তো তাকে দেখেও লোকজন টিটকারি করে। তো যারা করে, অনেকে বলে দেখি দিনের বেলা হরি হরি, রাত্রেবেলা করে চুরি, তাকে দেখে দূর থেকে মানে টিটকারি করে। তা যে ব্যক্তি করে তাকে আমি মোটামুটি চিনি, জানি। তো সে, অনেকে বলে তার দাদা সে চোদ্দা কাপ ছিল, তাই দেখুন মিলে যাচ্ছে যে সে আসলে কেন ওই ভাষাটা ওই গোকুলচন্দ্রকে বলে। তো বলেছি না, যার জীবন যেখান থেকেই শুরু হয় তার ব্যবহার সেখানের মতোই রয়ে যায়, আচার আচরণে কথাবার্তায় প্রকাশ পায়। তা গোকুলচন্দ্র আর ওই যে বলল দিনের বেলায় হরি হরি, তার বোঝা গেল। এবারে দেখুন, এমন অনেক আছে মানুষ দৈন্য দশা থেকে বা ভিখারি অবস্থা থেকে সে উঠে জমিদার হয়েছে, উন্নতি করে গাড়ি বাড়ি করেছে হয়তো। তো অনেক কষ্টে হয়তো বড় হয়েছে, ভিক্ষা করে হয়তো বড় হয়েছে, বা গরু চড়িয়ে বড় হয়েছে, বা ঘুঁটে গোবর গুঁড়িয়ে ঘুঁটে শুকাতে দিয়ে ঘুঁটে বিক্রি করে বড় লোক হয়েছে। তো এইভাবে হয়তো দৈন্য দশা ভিখারি অবস্থা থেকে হয়তো অনেক অনেক বড় লোক হয়েছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে। কিন্তু সে কি শিখেছে ছোটবেলা থেকে?
ওই দিদি মা দাদারা শিখিয়েছে কি করে মানে ব্যবসা, ওই ঘুঁটে বিক্রি করে, দুধ বিক্রি করে, গরু চড়িয়ে কিভাবে বড় লোক হতে হয়। তাই তার ব্যবসা সম্পর্কে অনেক হয়তো জ্ঞান। সে কোনো দিন তার হাত দিয়ে জল পড়বে না, সে কারোর দিয়ে খেতে পারবে না। আর মানে তার স্বভাব সর্বদাই দেখবেন মানে ছুঁচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বার হবে, মানে ব্যবসায়ী লোক। সে ছোটবেলা থেকে ওটাই শিখেছে। হয়তো দেখা যাবে পরে বড় লোক হয়ে হয়তো বিরাট পুজো পাঠ করছে, কিন্তু দেখা যাবে সেই তার মধ্যেও ব্যবসা লুকিয়ে আছে। সে 10 টাকা খরচা করলে পুজোর ব্যাপারে নিশ্চয়ই 100 টাকা আয় করবে। কি করে? হয়তো আয়ের পথ আছে, ওই পুজোর মাধ্যমে আয় হয়, তাই হয়তো দেখা যাবে সে পুজো পাঠ করে, এমন আছে। তো সব মানে যে যেখান থেকে এসেছে না, তার মনোভাব সেখানে। তার হাত দিয়ে দেখবেন একটুও জল গলবে না। সে 2 টাকা কারোর ভিক্ষা দিতেও পারবে না, সাহায্য করতে পারবে না। হয়তো দেখা যাবে সে এত বুঝিয়ে চলে, একটা নিমন্ত্রণ করে ও লোককে খাওয়াবে, সে আয়োজন করবে, মানে তার সেই খাওয়ার আয়োজনে কম পড়বে। কারণ সে দিল খুলে খাওয়ানোর মনোভাবও তার নেই। যেমন দেখুন, আবার বলছি, কারণ সে ছোটবেলা থেকে ওই রকম কিপটামি করে করে হয়তো পয়সা করেছে, তাই স্বভাবটা তার কিপটামি রয়ে যাবে। সে যত লাখপতি কোটিপতি হোক, সেই আঙুল দিয়ে জল গলাবে না। 10 জনকে ডেকে নিমন্ত্রণ করে হয়তো খাওয়াবে, কিন্তু তাতেও খাওয়াতে গিয়ে দেখবে হাঁড়ি তার শূন্য হয়ে গেছে, আবার হয়তো বসাতে হবে। কারণ ছোট্টবেলা থেকে সে অগাধ খাওয়া দাওয়ায়, অতুল ঐশ্বর্যে বড় হয়নি, অভাব অনটনের মধ্যে রেখে থুয়ে হয়তো বড় হয়েছে, তাই তার স্বভাবটা তার জন্ম থেকেই এসে যায়। আবার দেখুন, অনেকের হয়তো হাঁড়ি চড়ে না, যা হোক করে হয়তো সংসার চলছে, কিন্তু তার বাপ ঠাকুরদা হয়তো 5 জনের দিয়ে খাইয়ে বড় হয়েছে। তো সে দেখবে না, হয়তো তার বাড়ি লেবারের কথা বলছি, লেবার হয়েছে, মিস্ত্রি হয়েছে। এখন লেবার মিস্ত্রি যা দুর্মূল্যের বাজারে, কেউ সহজে মিস্ত্রিদের লেবারদের চাটুকুও দেয় না। আবার যদি অনেকের দেখবেন 2-4 বার চা দিচ্ছে, টিফিন দিচ্ছে, কারণ দেয় না কেন? সত্যি বলতে যার রোজ বেড়ে গেছে, কাজ করে না, তাদের খাইয়ে বা লোক আদর যত্ন করে কি করবে? যে তুলনায় টাকা বেড়েছে, সেই তুলনায় হয়তো কাজই হয় না। আবার চা টিফিন দিতে গেলে তো সময় নষ্ট, কাজ কমে যাবে, তাই হয়তো অনেকে দেয় না। আর যে দেয় জানবেন, তার অনেক বড় মন আছে। সে হয়তো নিজে ধনী লোক না, যে লেবার হয়তো ওর থেকে অনেক পয়সাওয়ালা, কিন্তু ওই মন, সে এমন ফ্যামিলি থেকে এসেছে, হয়তো বিলং করেছে, যে তার বাবা ঠাকুরদারা ওইরকম দিয়ে খেতে ভালোবাসে বা দান ধ্যান করতে ভালোবাসে, তার কিন্তু ওই স্বভাবটা থেকে যাবে। ওই যার জীবন যেখান থেকে শুরু হয়, তার ব্যবহার সেখানের মতোই হয়। আর একটা নয় গল্প বলি আপনাদের কাছে, যে ওই যে একজন জমিদার বা রাজা, সে রাজা হয়েছে, কিন্তু তার আচরণ, সে অনেক খুশি হলে রাজারা কি করে, মুক্তোর মালা হার অন্যদের গলায় দিয়ে দেয়, গিফট করে, দান করে খুশি হয়ে। আর ওই রাজা বা জমিদারটা কি করে, যে খুশি হয়েছে, এই বাগান থেকে আনো তো অনেক শাক সবজি এটা ওটা দান করে, গরু দান করে, না হলে আনন্দ হলে বলবে আজ সকলের খিচুড়ি চড়াও, তো সকলে খিচুড়ি খাবে আজকে। তো দেখুন, একজন জ্যোতিষ বললেন যে কেন ইনি এরম করে, কোনো রাজা বা জমিদার তো এরম করবে না। বলল নিশ্চয়ই ইনি রাজা নন, এনার রক্তে রাজা বা জমিদারের রক্ত নেই। যদি থাকতো তাহলে ইনি ওই গরু দান, শাকসবজি দান বা খিচুড়ি, আনন্দ হলে খিচুড়ি না, নিশ্চয়ই
দামি খাবার দাবার রাজসভা থেকে সেগুলো খাওয়ানো হতো। তো এনার যখন এই রকম আচরণ, তো খোঁজ নিয়ে দেখুন ইনি নিশ্চয়ই কোনো কৃষকের বাড়ি থেকে এসে এই রাজা বা জমিদার হয়েছে। ওনার মাকে জিজ্ঞাসা করুন। তা সত্যি ওনার মাকে বলা হলো যে সত্যি কথা বলবেন, তো আপনারা আগে কি জমিদার ছিলেন, বা এই ছেলে আপনারই? তা মাই বলল যে না, উনি ওই ছেলে ওনার ছেলেই ছিল না, মানে পালিত ছেলে, ও এক কৃষকের বাড়ির ছেলে। দেখলেন, তার মানে ও কৃষকের বাড়ির ছেলে, ওই রানীর কোনো সন্তান ছিল না, তাই কৃষকের বাড়ির ছেলেকে লালন পালন করেছিলেন। তাই তার রাজা হলে কি হবে, তার ওই যে যেখান থেকে এসেছে না, মানে যে জায়গায় জন্মগ্রহণ করেছে সেখানের মতোই রয়ে গেছে তার আচার আচরণ। যে খুব আনন্দ হলে উপঢৌকন হিসাবে কী সব দেবে, একদিনও গলার হার, মুক্তোর মালা বা টাকা পয়সা দান করেনি। ওই জমির ফসল দান করেছে, চাল ডাল আনাজ, গরু ছাগল, আর খাওয়াতে হলে খিচুড়ি ভোগ লাগাবে, সাধারণ কোনো রাজার বাড়ির যেরকম খাওয়া দাওয়া সেই রকম করে না। তার মানে ও যে লেভেল থেকে উঠে এসেছে, ওর আচরণের মধ্যেই সেটা থেকে গেছে। যে এটাই ঠিক, মানে সঠিক, যার জীবন যেখান থেকেই শুরু হয় তার ব্যবহার সেখানের মতোই রয়ে যায়, আচরণে কথাবার্তায় তা প্রকাশ পায়। কেউ যদি ভালো ব্যবহার করে, জানবেন ওর ছোট্ট থেকেই, যেখান থেকেই ও ছোট্ট থেকে মানুষ হয়েছে সেখানটাই ভালো। আর ব্যতিক্রম তো থাকেই প্রত্যেক বিষয়ে। আমার মতে আমি বললাম, আপনাদের মতে আপনারাই বলবেন। কিন্তু মানে আমি বলছি ব্যতিক্রমও থাকবে, দু একটা, যে সব সঠিক তা নয়, ব্যতিক্রমও হবে। তা আমার কথাগুলো সত্যি মনে হলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি আশা করি ভালোবাসা আর ভালোবাসা ইউজ করবেন। হরে কৃষ্ণ। আমি হয়তো ঠিক মতো গুছিয়ে কথা বলতে পারি না, এটা আমার হয়তো ছোট থেকেই অভ্যাস নেই, তাই গুছিয়ে কথা বলতে পারি না, এর জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখলাম বন্ধুরা।